আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় শ্রোতাবিন্দু, আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার আলোচনা। আজকে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার দানশীলতা এবং বুদ্ধিমত্তা নিয়ে আপনাদের কিছু কথা শোনাবো। চলুন শুরু করা যাক। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা দানশীলতা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা একজন বড় দানশীল ছিলেন। তার কাছে যত সম্পদ আসতো সব আল্লাহ রাস্তায় খরচ করে দিতেন। অনেক সময় দান করার পর নিজের প্রয়োজন সারা টাকাও থাকতো না। একবার হাজিগণ তার কাছে অনেকগুলো জুতা হাদিয়া দিলেন। কিছুদিন পর তিনি নিজের জন্য জুতা খরিদ করতে চাইলেন। লোকেরা জিজ্ঞাসা করল, হাদিয়ার জুতাগুলো কি করেছেন? তিনি বলেন, সেগুলো এক জোড়াও আমার কাছে নেই, সবগুলো আমার ছাত্রদেরকে দিয়ে দিয়েছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বুদ্ধিমত্তা, জ্ঞান ও প্রজ্ঞায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। তার দিনদীপ্ত উপস্থিত বুদ্ধি, কারবারি প্রজ্ঞার কথা সবাই বলে। এছাড়াও তিনি বুদ্ধিদীপ্ত কথা বলতেন। কিতাবে তার অনেক বুদ্ধিদীপ্ত কথার উল্লেখ আছে। আমরা এখানে কয়েকটি উল্লেখ করব। 1 নম্বর, ওলামায়ে কেরামের ঘটনা বর্ণনা করা এবং তাদের মজলিসে বসা আমার কাছে অনেক ফিকহি আলোচনা হতে উত্তম, কারণ তাদের কথা ও মজলিস তাদের আদব এবং আখলাক। জরুরি কোনো কাজ বা প্রয়োজন সামনে আসলে তা পুরা করা ব্যতীত খানা খাবেন না, কারণ খানা খেলে আকলে ভারত সৃষ্টি হয়। যে ব্যক্তি সময়ের পূর্বে ইজ্জত, সম্মান ও নেতৃত্ব চায়, জীবনভর সে লাঞ্ছিত হয়। যে ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য ইলমে দ্বীন হাসিল করে, সে তার ইলমের বরকত থেকে বঞ্চিত হয়। তার অন্তরে ইলম গভীরতা পায় না, কেউ তার ইলম দ্বারা উপকৃত হয় না। যে ব্যক্তি তাওয়াক্কুল অর্জন ব্যতীত হাদিস পড়ে, সে ওই ঔষধ বিক্রেতার ন্যায় যে কোনো ঔষধ কোনো রোগের জন্য তা জানে না। এটা তো ডাক্তারের কাজ। অনুরূপভাবে মুহাদ্দিস হাদিস জানে কিন্তু ফকিহির মুখাপেক্ষী। কোনো মহিলা যখন বৈঠক থেকে উঠে যায়, সে স্থানে উষ্ণতা দূর হওয়া পর্যন্ত সেখানে বসবে না। উলামায়ে কেরাম যদি আল্লাহর ওলি আর দোস্ত না হয়, তাহলে আর কে আল্লাহর ওলি হবে? আমি প্রথমে অসম্মানী এবং লাঞ্ছনার ভয়ে গুনাহ ছেড়ে দেই, পরে এই কাজটা দিনদারিত্বতায় রূপ নেয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাকে তার সামনে দাঁড় করাবেন, তখন আমাকে হযরত আলী ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মুআমালা সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন আমার আমল সম্পর্কে। সুতরাং আমার আমলের দিকে মনোযোগী হয় শ্রেয়। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর উপর ঈমান আনা, আর সবচেয়ে বড় গুনাহ হলো কুফরি করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা অধিকাংশ সময় নিচের শেরগুলো পড়তেন। তার অর্থ হচ্ছে, আরশের মালিকের দান তোমাদের দান হতে উত্তম, তার ঋণ ব্যাপক, যার আশা করা যায় এবং অপেক্ষা করা যায়। তোমরা যা কিছু দান করো, খোঁটা দিয়ে তা নষ্ট করে দাও। আল্লাহ তাআলা কোনো খোঁটা ছাড়াই দান করেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। এরকম নিত্য নিত্য ভিডিও আপনাদের নোটিফিকেশন বারে চলে আসবে সবার আগে, এবং আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট নতুন ভিডিও বানানোর
উৎসাহ উদ্দীপনা যোগাবে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।